আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে আমি এক আটি ধনেপাতা কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। এরপরে আমি হাফ স্পুন নুন দিয়ে দিলাম, 1 চামচ বেসন দিয়ে দিলাম, 1 চামচ চাল গুঁড়ি দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, 4 ভাগের 1 ভাগ স্পুন কালো জিরে দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মাখাবো। ভালো করে এটার সাথে মাখিয়ে দিতে হবে। দেখেন শুকনো শুকনো করেই মাখাচ্ছি, বেশি পাতলা করব না। কড়া গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিলাম অল্প করে। এবারে একটা কড়াই গরম করে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবে। দিয়ে তেলটা একটু গরম হয়ে এলে তারপরেই কিন্তু ধনেপাতা এরকম বড়া আকৃতির শেপে গড়ে ভালো করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ধনেপাতার বড়ার রেসিপি। তোমরা যারা এখনও আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সব মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা কিন্তু বেল আইকনটিতে ক্লিক করতে হবে। তো দেখো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছে, কারণ একটু লালচে লালচে করে ভাজলেই কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও সুন্দর লাগে। ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে নিল। নেক্সট যে ছিল ব্যাটারটা সেইটা এর মধ্যে দিয়ে ভেজে নেবে। তোমাদের যদি কোনো রেসিপি আমাদের চ্যানেল থেকে জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানিও তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাইছো। আমরা চেষ্টা করব সেই ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো দেখো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, এবারে আরেক পিঠ মা উল্টে দিচ্ছে। শীতকালে কিন্তু গরম গরম চায়ের সঙ্গে এই রেসিপিটা জাস্ট জমে যাবে। আর দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে একটু ডাল আর এই ধনেপাতার বড়া হলেও কিন্তু মন্দ হয় না। তো দেখো ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কেমনভাবে সাজানো হয়েছে সেটাও কিন্তু কমেন্টে বলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।